বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য ভারত সরকার ওপার বাংলা থেকে এপার বাংলায় আগত বাংলাদেশিদের ভিসা প্রায় বন্ধ করে দিয়েছে বললেই চলে। মেডিকেল ভিসা থেকে শুরু করে ট্যুরিস্ট ভিসা সমস্তই প্রায় বন্ধ, যার ফলে ধর্মতলায় এবং মার্কুইস স্ট্রিটের একাধিক ব্যবসার ক্ষতি হচ্ছে। আর এই বিষয়ে জানতে আজ আমরা চলে এসেছি মার্কুইস স্ট্রিটের। এছাড়াও ধর্মতলা গিয়েও কথা বলবো যে এই ভিসা বন্ধ করে দেওয়ার ফলে কতটা সমস্যা হচ্ছে ব্যবসার, অর্থনৈতিক দিক থেকেও কতটা সমস্যা হচ্ছে তাদের। এটা আমাদের ট্যুরিস্ট এলাকা এরিয়া, বাংলাদেশে আসতে বলে সব বিজনেস ভালো চলে। তো এখন শুনছি, আমরা ঠিক পারফেক্ট জানি না, শুনছি ভিসা বন্ধ আছে, তো তার কারণে বাংলাদেশে ঠিক আসতে পারছে না। আমাদের এখানে বিজনেস খুব একটা সুবিধা হচ্ছে না, মানে খুব খারাপ পর্যায়ে পড়ে আছে। তাই আমরা ভাবছি কী হবে এখন, সেই চিন্তাই রয়েছে এখন। দেয়ালে পিঠ থেকে গেছে, কারণ প্রায় 3 মাস ধরে একই রকমের অবস্থা চলছে। মানে ডেভেলপ তো হচ্ছে না, মানে ডে বাই ডে আমরা পরিস্থিতির দিকে এমন মানে ব্যাক পজিশনে গেছি, বলতে গেলে আজকের বাজারে আজকের দিনে একেবারে দেয়ালে পিঠ থেকে গেছে। সবথেকে বেশি সাফার আমরা নিউ মার্কেট চত্বরে, আমরা যারা এই ট্যুরিস্ট ব্যবসার সাথে মানে বাংলাদেশের সাথে যাদের সম্পৃক্ততা আছে, আমরা খুব বেশি করে সাফার। ন্যাশনাল সিকিউরিটিটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট প্রায়োরিটি যা আছে। যদি সিকিউরিটির প্রবলেমটা, কনসার্নটা যদি গভর্নমেন্ট দেখে নিতে পারে, তাহলে গিভিং ভিসা কোনো প্রবলেম না। কিন্তু যতক্ষণ সিকিউরিটি অ্যান্ড দিস ইনলিগাল ইমিগ্রেশন, ইনফিল্ট্রেশন, সেটলিং ডাউন, মানে উইথাউট প্রপার পেপার্স এখানে সেটেল হওয়া যাওয়া, সেইগুলো যতক্ষণ দি কান্ট কন্ট্রোল ইট, ভিসা বন্ধ থাকাই ভালো। আই ফিল ব্যাড কি এখানের বিজনেসম্যান সাফার করছে। দে আর অল আর ইন্ডিয়ানস না, এদের বিজনেস খারাপ হবে, আমার ভালো লাগবে না, কিন্তু কি করা যাবে, উই অল ছোটো ছোটো একটা প্রাইস দিতে হবে। কিন্তু we have 1.5 billion people. India is a massive market. In fact, we are not so dependent বাইরের মার্কেটের ডিপেন্ডেন্স আমাদের অনেক কম, বিকজ আমাদের we are the most populous country in the world. একটু সময় give it some time, ঠিক হয়ে যাবে এটা। আগে হয়ে যেত 500-1000 হয়ে যেত, এখন 200-300 টাকা কামাতে অনেক মুশকিল হচ্ছে। ওই মোদি সরকার কি পাস বন্ধ করে দিল, ভিসা বন্ধ করে দিল, সেই জন্য আমরা চাই ওদের 5 দিন ভিসা দিন, তো ওরা আসবে, তো আমরা খেতে পারবো। ওদের জন্য আমরা খেতে পারছি না ভালো করে। আমরা এটা আসলে এপার বাংলা ওপার বাংলা দুইটাই আমরা দেশ হিসাবে মনে করি। এটাও আমার মাটির দেশ, ওটাও আমার মাটির দেশ। সো যারা একটু অসুস্থ আছে, যারা একটু মানে খুব কষ্টের মধ্যে আছে, যে অসুস্থ আমার ইম্পর্টেন্ট হয়ে গেছে, এখন ডাক্তার দেখাতে হবে, ওরা ফিজিক্যালি অনেক কষ্টের মধ্যে আছে। এতে বাংলাদেশের মানুষ খুব কষ্ট পাচ্ছে, আমি মনে করি এপার বাংলার মানুষও খুব কষ্ট পাচ্ছে। তো এই জিনিসটা যদি খুব আর্লি হয়ে যায়, দুই দেশের জন্য ভালো হবে, কারণ দিন শেষে আমরা ফ্রেন্ডস, বন্ধু। আমি গতকালকে আসছি। ভিসাগত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। হ্যাঁ, আমাদের ভিসা তো এখন পাচ্ছে না, এই বলতে গেলে কোনো এমনকি মেডিকেল ভিসাও দেওয়া হচ্ছে না। না, সাধারণত আমাদের দেশে চিকিৎসার জন্য এখানে আসে, সেই দিক দিয়ে কিন্তু চিকিৎসার জন্য যারা আসে তারা একটু হয়তো সাময়িক অসুবিধার মধ্যে আছে আর কি। আমাদের যাদের আগের ভিসা ছিল তারা আসতে পারছে, তারা এসে কেউ ডাক্তারের ওষুধ করে, অনেকে তো ট্যুরিস্ট ভিসা নিয়ে এখানে এসে ট্রিটমেন্ট করে, ডাক্তার দেখায়। তা আমরাও সেই ট্যুরিস্ট ভিসা নিয়ে আসছি, আমরা ট্যুরিস্ট ভিসা নিয়ে এসে ডাক্তার দেখাচ্ছি। বাট ভিসা এখন আপাতত ট্যুরিস্ট ভিসা অফ। শুধু ট্যুরিস্ট ভিসা না, এমনকি মেডিকেল ভিসাও প্রায় এখন বন্ধ করে দিয়েছে। তো এর জন্য আপনাদের ওপার বাংলায় যারা রয়েছেন তাদের ঠিক কতটা সমস্যা হচ্ছে যদি আপনি বলেন। মেডিকেল ভিসা বন্ধ হয়েছে এটা আমার জানা নেই, আমি শুনেছি যে মেডিকেল ভিসা দেয়, তো প্রপার ডকুমেন্টস সাবমিট করলে দেয়। देखिए, बांग्लादेश से आ रहा नहीं है, तो थोड़ा हम लोग को परेशानी हो रहा है। परेशानी इसलिए हो रहा है, वीज़ा वज़ा नहीं दे रहा है सरकार। तो सरकार का वीज़ा से यार टूरिस्ट से क्या मतलब है, इसको तो देना चाहिए सरकार को, कि उसका अभी बहुत से पेशेंट को लेके आ रहा है, हाँ, तो वीज़ा नहीं दे रहा है। ये हिंदू मुसलमान का लड़ाई को लेके वो लोग टानाटूनी कर रहा है, मगर किसका तकलीफ़ हो रहा है, जो हार्ट का पेशेंट है, जो अपना चेस्ट का पेशेंट है, बहुत चीज़ का पेशेंट है, इधर आता है, इधर से इलाज करा के जाता है,
मगर सरकार को वहाँ से मेरा ये अपील है, सरकार वहाँ से सबको वीज़ा दे, अपना इलाज कराने इधर आ सकता है। बस इसी वजह से हम लोग का भी रिक्शा वाले लोग का थोड़ा हो जाता, दाल रोटी चलता ही है, वो लोग आता है तो इस वजह से वो लोग नहीं आ रहा, तो अभी हम लोग को भी दाल रोटी नहीं चल रहा। না, এখন বাংলাদেশের পরিস্থিতি খুব ভালো না, তো এই জন্য যেটা এখন ইন্ডিয়া গভর্নমেন্ট হয়তো ফেস করছে, তো সেটার জন্য হয়তো বা এটা হয়তো বা ওনাদের হয়তো বা ভিতরের কোনো কিছুর কারণে ওরা ভিসাটা এখন বন্ধ রেখেছে। বাট এই মুহূর্তে আমাদের উপর ওরকম কোনো চাপ পড়ছে না, ঠিক আছে। আমরা ডাইরেক্টলি কোনো একদম বাংলাদেশের উপর ডিপেন্ডেন্ট না, ঠিক আছে। তো ওইভাবে এই জন্য আমাদের কোনো আপাতত মানে কাজের উপর কোনো প্রেশার পড়ছে না। তো অবস্থা তো খুবই খারাপ, ঠিক আছে। যেটা আগে চলছিল এই এরিয়াটা আপনি মনে করেন মার্কো স্ট্রিট, সদর স্ট্রিট আর আপনার যে এরিয়াটা আছে এই সবই বাংলাদেশি উপরে ডিপেন্ড করে। কিন্তু এখন আপনি দেখতে পাচ্ছেন এদিকে মানে হোটেলে দেখুন, তারপরে কাপড়ে যেটা দোকান আছে, খাবারের দোকান যেটা আছে সবাই মানে একটু অবস্থা খারাপ আছে, ঠিক আছে। নিউ মার্কেট যেটা আছে ওদিকে কোনো অসুবিধা নেই, ওদিকে আপনার মনে করেন ইন্ডিয়ান কাস্টমার আছে, তারপরে বাংলাদেশি কাস্টমার আছে, ওটা অসুবিধা নেই। বাংলাদেশি ওখানে না আসে তারও অসুবিধা নেই, ও তো মানে আপনাকে ফারাক পড়বে না, ঠিক আছে। কিন্তু হচ্ছে কি ঝামেলাটা, এটা যেটা মার্কো আছে, যেটা মার্কো স্ট্রিট এরিয়াটা, এটা আপনার টোটালি মানে বাংলাদেশি উপরে ডিপেন্ড করছে, তাহলে একটু অবস্থা খারাপ আছে, এই জন্য বাংলাদেশি না আসছে। ব্যবসা ক্ষতি হচ্ছে 70-80% ক্ষতি হচ্ছে গত 4 মাস থেকে, যখন থেকে শেখ হাসিনা ওখানে সরকার হটে গেছে তখন থেকে এখানে সমস্যা এখানে একদম কাজ নেই। প্রত্যেক দোকান হোটেল যে খাবার দাবার দোকান আছে সব বলব ক্ষতি হয়ে গেছে। সমস্যা তো অনেক আছে, আমাদের যতগুলো রুম আছে 90% তো ইনভ্যালিড, মতলব ভেকেন্ট নেই, খালি আছে। 10% আউট অফ 100%, only 10% we are providing the business, and to maintain this everything it's very mere, we are unable to cope with the situation, so we are waiting for the upcoming कि ऐसा अगर कुछ हो, কিছু ভালো ব্যবসা হয়, ভিসাটা রিলিজ করে দেয়, তো আমাদের একটা বিজনেস ভালো হয়ে যাবে, এরিয়াটা ফ্লারিশ হয়ে যাবে, সব ফ্লারিশ হয়ে যাবে এরকম। অ্যাকচুয়ালি এই সমস্যাটা যেদিন বাংলাদেশ দিকে হাসিনাতে পালিয়ে গেছে, তা ইন্ডিয়া এসছে, কোথায় এসছে সবাই কি আন্ডারগ্রাউন্ড যে কোনো জানে, ফ্রম দ্য ভেরি নেক্সট ডে দ্য বিজনেস ইজ ডে বাই ডে গেটিং ওয়ার্স্ট। ভারত সরকার বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দেওয়ার ফলে কলকাতার ধর্মতলা চত্বর সহ মার্কো স্ট্রিটের ব্যবসায়ীদের অনেকটাই ক্ষতি হয়েছে। সে সমস্ত বিষয় আপনাদের সকলের সামনে তুলে ধরলাম। এবার এটাই দেখার বিষয় ভারত সরকার আদতেও পুনরায় ভিসা চালু করে কিনা, সেদিকে নিশ্চয়ই আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানে। ক্যামেরায় সৌম্যদীপের সঙ্গে প্রিয়াঙ্কা, দ্য ওয়াল, মার্কো স্ট্রিট।